আসসালামু আলাইকুম। যারা আমার এই আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো হঠাৎ করে সকাল সকাল আমার শ্বশুর আব্বা এসেছে বরিশাল থেকে। টুকিটাকি অনেক বাজার করে নিয়ে এসেছে। আমার শ্বশুর আব্বা যে আসবে সেটা কিন্তু আমরা কেউ জানতাম না, হঠাৎ করে সে না জানিয়েই চলে এসেছে। বাবা মূলত এরকম প্রায়ই করে, না জানিয়ে হুট করে চলে আসে। তো কিছুদিন আগে আমার শাশুড়ি মা বাজার করে নিয়ে এসেছে। যা যা নিয়ে এসেছে ঠিক সেইগুলোই আমার শ্বশুর আব্বা আবার বাজার করে নিয়ে এসেছে। আজকের যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি, এই ভিডিওটি মূলত গত 12 তারিখে ছিল। আমার মূলত সময় সুযোগের অভাবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি। বড় ছেলের পরীক্ষা ছিল, তারপর আবার ছোট একটা বাচ্চা আছে। তো বড় ছেলেকে পড়াশোনা করিয়ে ছোট বাচ্চা সামলিয়ে সেরকমভাবে সময় হচ্ছিল না। যাই হোক, আমার ছোট বাবাটার জন্য অনলাইনে একটা সেরেলাক্স অর্ডার দিয়েছিলাম। এটা মূলত হোমমেড। তো সেটা একটু খুলে দেখছিলাম যে কেমন। এই হোমমেড সেরেলাক্সগুলো মূলত মোটামুটি খারাপ না, ভালোই হয়। তো আরও 2টা খাওয়াইছি আমার বাবাটাকে, মোটামুটি ভালোই ফলাফল পেয়েছি। আজকে মূলত আমার কাছে অনেক বড় একটা বিশেষ দিন। এই দিনটিতে মূলত আমার ছোট্ট বাবাটা আমার ঘরটাকে আলো করে আমার কোলে এসেছে। দেখতে দেখতে কিভাবে একটা বছর পূর্ণ হয়ে গেল আমার বাবাটার। তো সেই দিন আমার ছোট্ট বাবাটার জন্মদিন উপলক্ষে একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম। বাসায় যা ছিল তাই দিয়ে ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম। নিজের হাতে একটা কেক বানিয়েছিলাম। সেই কেকটাই মূলত ওর জন্মদিনের দিন কেটেছিলাম। জন্মদিনের দিনে এত পরিমাণে ঝড় আর বৃষ্টি ছিল, যার কারণে টুকটাক যেটুকু করার চেষ্টা করেছিলাম সেটুকু করতে পারিনি। তার মধ্যে আবার কারেন্ট ছিল না। কত যে সমস্যা হচ্ছিল সেদিন। চেয়েছিলাম একটা পুডিং বানাতে, বাচ্চারা পুডিং কিন্তু অনেক পছন্দ করে, তার কারণে জন্মদিন পালন করা এই বিষয়টা সেরকম আমার ভালো লাগে না। তারপরও এই জন্মদিনের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি ছোটোখাটো একটা আয়োজন করি। আমার বড় ছেলের বেলায়ও আমি এরকম করেছি। প্রতি বছরই আমি ওর জন্মদিনের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই ছোটোখাটো একটা আয়োজন করেছি। তো সেরকমভাবে আমার ছোট বাবাটার এই দিনটাকেও স্মরণীয় করে রাখার জন্য একটা ছোটোখাটো আয়োজন করেছি। আমার ছোট্ট বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওকে যেন মহান আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে রক্ষা করে এবং বড় হয়ে যেন মানুষের মতন মানুষ হতে পারে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।